হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছু জায়গায় যাওয়া শুধু ভ্রমণ নয়, কিছু জায়গা আমাদের ডাকে, আর যখন সেই ডাক আসে তখন সব কিছু যেন নিজে থেকেই ঠিক হয়ে যায়। এই সফরটা আমার কাছে ঠিক তেমনই ছিল। অনেক দিন ধরে মনে একটা ইচ্ছে ছিল, রথযাত্রার সময় একবার পুরী যাব, নিজের চোখে প্রভু জগন্নাথকে দেখব, রথের দড়ি টানব, মহাপ্রসাদ গ্রহণ করব, ভোগ সেবা করব। জানতাম না কবে হবে, কিন্তু বিশ্বাস ছিল যেদিন তিনি ডাকবেন সেদিন সব কিছু ঠিক হয়ে যাবে। অবশেষে সেই দিনটা এসে গেল। ভ্রমণের আগের রাতে ব্যাগ গোছাতে বসেছিলাম। জামা কাপড়, দরকারি জিনিস, ক্যামেরা সব এক এক করে ব্যাগে রাখছিলাম। কিন্তু শুধু জিনিসপত্রই নয়, সঙ্গে ভরে নিচ্ছিলাম অনেক উত্তেজনা, অনেক স্বপ্ন আর একরাশ আনন্দ। বারবার মনে হচ্ছিল আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সত্যিই পুরীর। ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেলাম। বাড়ি থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল আজ শুধু একটা ভ্রমণ শুরু হচ্ছে না, আজ শুরু হচ্ছে এমন একটা স্মৃতি যেটা হয়তো সারা জীবন আমার সঙ্গে থাকবে। হাওড়া স্টেশনে পৌঁছে সেই চেনা ব্যস্ততা, মানুষের ভিড় আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত এক্সপ্রেস দেখে বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। ট্রেনে উঠে নিজের সিটে বসতেই মনে হলো সত্যিই আজ আমি পুরী যাচ্ছি। ট্রেন ছাড়লো, ধীরে ধীরে শহরটা পিছিয়ে যেতে লাগলো, আর জানলার বাইরে একের পর এক দৃশ্য বদলে যেতে লাগলো। কখনো সবুজ মাঠ, কখনো নদী, কখনো ছোট ছোট স্টেশন, আবার কখনো শুধু নীল আকাশ। জানলার পাশে বসে এসব দেখতে দেখতে মনে হচ্ছিল পথটাও যেন নিজের মতো করে গল্প বলছে। বন্দে ভারতের আরামদায়ক পরিবেশ, সকালের ব্রেকফাস্ট, গরম চা, পরিবারের সঙ্গে গল্প, হাসি, ছোট ছোট মুহূর্ত, কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। অনেক সময় আমরা শুধু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করি, কিন্তু এই সফর আমাকে শিখিয়েছে পথটাও ঠিক গন্তব্যের মতোই সুন্দর হতে পারে। এই ট্রেন জার্নিটা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়া ছিল না, এটা ছিল স্বপ্নের আরও একটু কাছে পৌঁছে যাওয়ার অনুভূতি। কয়েক ঘন্টা পর পুরী স্টেশনে নামলাম। সমুদ্রের হাওয়া যেন প্রথমেই আমাদের স্বাগত জানালো। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হলাম, কিন্তু মনটা তখনও একটাই জায়গায়, কবে জগন্নাথ দেবকে দেখব। আমাদের প্রথম গন্তব্য ছিল গুন্ডিচা মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, আর যখন প্রথমবার প্রভু জগন্নাথের দর্শন পেলাম সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সত্যিই সম্ভব নয়। চোখ দুটো শুধু তাকিয়েই ছিল। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, এতদিনের প্রার্থনা, এতদিনের ইচ্ছে, সব কিছুর উত্তর যেন এই এক মুহূর্তে পেয়ে গেলাম। হয়তো ভিডিওতে তোমরা কয়েক সেকেন্ডই দেখবে, কিন্তু আমার কাছে সেই কয়েক সেকেন্ডই সারা জীবনের স্মৃতি। তারপর মহাপ্রসাদ গ্রহণ করলাম। এটা শুধু খাবার না, এটা ভক্তি, বিশ্বাস আর আশীর্বাদের স্বাদ। তারপর শুরু হলো রথযাত্রার সবচেয়ে প্রতীক্ষিত দিন, উল্টো রথ। চারিদিকে মানুষের একটাই ধ্বনি, জয় জগন্নাথ। সেই হাজার হাজার মানুষের মাঝেই আমিও দাঁড়িয়েছিলাম। আর তারপর যে মুহূর্তটার স্বপ্ন এতদিন দেখেছি, নিজের হাতে রথের দড়ি টানলাম, সেই অনুভূতিটা আজও ভাষায় বোঝাতে পারি না। মনে হচ্ছিল আমি যেন শুধু একটা দড়ি টানছি না, আমি আমার বিশ্বাসকে ছুঁয়ে দেখছি। সেই মুহূর্তে আমি কিচ্ছু চাইনি, শুধু মনে মনে বলেছিলাম, ধন্যবাদ প্রভু আমাকে এই আশীর্বাদ দেওয়ার জন্য। এই সফরের আর একটা বিশেষ অভিজ্ঞতা ছিল ভোগ সেবা। নিজের হাতে ভক্তদের সেবা করার সুযোগ পেয়ে মনে হচ্ছিল জীবনে সবসময় পাওয়াটাই বড় নয়, কখনো কখনো অন্যকে দেওয়ার মধ্যেও এক অদ্ভুত আনন্দ আর শান্তি লুকিয়ে থাকে। তারপর এলো সেই দৃশ্য, রথে বিরাজমান প্রভু জগন্নাথ, মা সুভদ্রা আর বড় ভাই বলরাম। সেই দৃশ্যটা যতবার দেখেছি ততবারই মনে হয়েছে এই মুহূর্তটা যেন সময়ের বাইরে। হাজার মানুষের ভিড়ের মধ্যেও মনে হচ্ছিল আমি আর আমার ভগবান, বাকি সব কিছু যেন থেমে গেছে। এই 5 দিনে আমি শুধু মন্দির ঘুরিনি, শুধু
শুধু ছবি তুলিনি, আমরা অনেক না বলা অনুভূতি সঙ্গে করে নিয়ে ফিরেছি। অনেক আশীর্বাদ, অনেক শান্তি। এই সফর আমাকে আরও একটা জিনিস শিখিয়েছে, জীবনের সব ইচ্ছে হয়তো সঙ্গে সঙ্গে পূরণ হয় না, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে একদিন ঠিক পূরণ হয়। আমার কাছে এই পুরো সফরটাই জীবনের সবচেয়ে বড় উপহার। রথের দড়ি টানা, গুন্ডিচা মন্দিরে দর্শন, মহাপ্রসাদ, ভোগ সেবা, রথে প্রভু জগন্নাথ, মা সুভদ্রা আর বড় ভাই বলরামের দর্শন, প্রতিটা মুহূর্ত আমার হৃদয় সারা জীবনের জন্য থেকে যাবে। হয়তো এই ভিডিওতে সব অনুভূতি ধরা পড়েনি, কিছু অনুভূতি শুধু হৃদয়ে থেকে যায়। আমি শুধু পুরী ঘুরে ফিরিনি, আমি ফিরেছি আরও অনেকটা বিশ্বাস নিয়ে, ফিরেছি ভরে যাওয়া মন নিয়ে, ফিরেছি অগণিত আশীর্বাদ নিয়ে। আর আমার কাছে এই 5 দিনের পুরী সফরটাই জীবনের সবচেয়ে সুন্দর উপহার। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।